গুড মর্নিং সবাইকে। আজকে আমরা নতুন একটা জায়গায় যেতে চলেছি। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন কোথায়। তো এখন 4:36 বাজে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তবে অতিরিক্ত ঠান্ডা নয়, তো সহ্যের মধ্যে। তো আমরা বেরোচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু পুরোটা দেখবেন, কারণ এইখানে আপনি সম্পূর্ণ ইনফরমেশান পাবেন যা এখনও পর্যন্ত কেউ দেয়নি। আমাদের গাড়ি বলাই ছিল এবং তার নির্ধারিত সময় এসেছিল, এবং আমরা সেটাতে চেপে বসে আমাদের ফার্স্ট গন্তব্য বালিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন এই মুহূর্তে আমরা লেক গার্ডেন্সের ওপর দিয়ে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি এখন বালিগঞ্জ স্টেশনে। এবার টিকিটটা কেটে নেওয়ার পালা। সো আস্তে আস্তে আমি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে নামখানার উদ্দেশ্যে, জনাপ্রতি 25 টাকা করে। তো এবার আমরা ওভারব্রিজ ক্রস করে স্টেশনে ঢোকার জন্য এগিয়ে যাচ্ছি। ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, সেটা নামখানাতেই, কিন্তু মৌসুনি নয়, সেটা অন্যদিকে পাতিবুনিয়া সি বিচ রিসোর্ট। এটা সবে নতুন তৈরি হয়েছে, সো সেখানেই যাচ্ছি আনন্দটা উপভোগ করার। ট্রেন তার নির্ধারিত সময় 5:25 স্টেশনে উপস্থিত হয়েছিল এবং সময় মতো সেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আপনারা যদি নামখানা যেতে চান, যে কোনো মৌসুনি বলুন, পাতিগনিয়া বলুন, বা এখন তো আবার লালগঞ্জ হয়েছে, তো সেখানে সব ট্রেনটেরই একটা নির্দিষ্ট এন্ট্রি আর এক্সিট টাইম থাকে, যেরকম 10টা বা 11টা। আপনারা চাইলে এই 5:25 সকালের ট্রেনটা ধরতে পারেন, এবং এটা ধরার সুবিধা হচ্ছে আপনারা 8টা থেকে 8:30টার মধ্যে নামখানায় পৌঁছে যাবেন। সেখান থেকে আপনারা টোটো ভাড়া করে নিলে একদম ঠিক টাইমে আপনার টেন্টে পৌঁছাতে পারবেন। আজ 31 ডিসেম্বর হওয়ার কারণে সবাই ছুটির মুডে আছে এবং সবাই মনে হয় মৌসুনি, বকখালি এই জায়গাতেই পিকনিক করতে চলেছে। আমরাও দেখতে দেখতে নামখানা পৌঁছে গেলাম, কিন্তু সত্যি কথা বলতে ভিড়টা কিন্তু প্রচুর ছিল। আমরা আগেও অনেকবারই 5:25 ট্রেনে নামখানায় এসেছি মৌসুনি যাওয়ার জন্য বা বকখালি যাওয়ার জন্য, এত ভিড় কোনোদিন পাইনি। সবাই নিউ ইয়ারের মুডে আছে, সেলিব্রেশন টাইম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম স্টেশনের বাইরে, এবং দেখতেই পাচ্ছেন ভিড়টা, প্রচুর মানুষ এসছেন এখানে সেলিব্রেশন করতে। এবং আস্তে আস্তে আমরা স্টেশনের বাইরে চলে যাব। এখান থেকে টোটো নেব। এখান থেকে টোটো না নেওয়ার কারণ একটাই, এনারা প্রচুর ভাড়া চান, কমাতেও চান না। সেই জন্য আপনারা যদি একটু এগিয়ে গিয়ে সিমেন্টের রাস্তা পার করে মেন রোডে চলে যান, 10 মিনিটের মতো সময় লাগে, তাহলে ওখান থেকে আপনারা নিজেদের মতো টোটো দরদাম করে ভাড়া করে নিতে পারেন। আমরা চলে এসেছি এখন স্টেশনের বাইরে মেন রাস্তায়, এবং দেখতেই পাচ্ছেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এদের মধ্যেই একজনের সাথে আমরা কথা বলে নিয়ে ভাড়া নির্ধারণ করে আমাদের লোকেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমরাও কিছুক্ষণ খোঁজার পর একটি টোটো পেয়ে গেলাম, এবং সেইখান থেকে দরদাম করে নিয়ে ঠিক হলো 350 টাকা ওনাকে দিতে হবে। উনি আমাদেরকে একদম আমাদের বিচ রিসর্টে পৌঁছে দিয়ে আসবেন, এবং সেই মতো আমাদের যাত্রা চালু হলো নামখানার থেকে পাতিবনিয়া বিচ রিসর্টের দিকে। আমরা এখন চলেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে যে ব্রিজটি তৈরি হয়েছে সেটা দিয়ে, এবং চারিপাশের পরিবেশ কিন্তু অসাধারণ। নামখানা থেকে এখানে আসতে হলে মিনিমাম 40 থেকে 45 মিনিটস লাগে, এবং যথেষ্টই লেন্দি, কিন্তু তাও আমরা প্রাকৃতিক বৈচিত্র্য এনজয় করতে করতে এগিয়ে চললাম। দুটো রুট আছে, আপনারা চাইলে নামখানা থেকে 10 মাইলে আসতে পারেন, এখান থেকে আবার টোটো নিতে পারেন, কিংবা ডাইরেক্টলি নামখানা থেকে টোটো নিয়ে আপনারা আপনাদের টেন্টে চলে যেতে পারেন। 10 মাইল পৌঁছানোর পর ডান দিকে একটা রাস্তা ঢুকে যায়, সোজা গেলে পাতিগুনিয়া ফেরিঘাট পড়ে, যেখান থেকে মৌসুনির জন্য নদী পারাপার করতে হয়। আমরা সেই রাস্তাটায় এখন ঢুকে গেলাম। এখানে বলে রাখা ভালো, টোটো ভাড়া হলো পার হেড 80 টাকা করে, তাও ওনারা দরদাম করলে 60 টাকা করে করেন, 50 টাকা করতেই চান না। সো আপনারা যদি একজন আসেন তাহলে আপনাকে 60 টাকাই দিতে হবে, বা 80 টাকাও দিতে হতে পারে। কিন্তু যদি আপনারা গ্রুপে আসেন, সেখানে আপনাকে ওই 60 ইন্টু প্রত্যেকজনের হিসেবে যত হয় সেই ভাড়াটা আপনাকে দিতে হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়তী মোড়। এইখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে।
যে সোজা রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে পাতিগুনিয়ার যে নৌকো পারাপার করে মৌসুনি যাওয়ার জন্য সেইটা। আর যেদিকে আমরা এখন ঢুকছি বাঁদিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের লোকেশন পাতিগুনিয়া সি বিচ রিসর্টে। শহরের কংক্রিটের জঙ্গলের মাঝে বসবাস করতে করতে যদি আপনার একঘেয়েমি লেগে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় এখানে এসে একদিন কাটিয়ে যেতে পারেন। এই প্রাকৃতিক সবুজের সমারোহ আপনাকে আপনার দৈনন্দিন ক্লান্তি দূর করতে নিশ্চয়ই সাহায্য করবে। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে এবং এখানে নেমেই আমি দেখতে পেলাম একটা হোর্ডিং টানানো আছে। আপনারা যদি 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন, এখানে আসলে এই ধরনের প্রাইস আপনাকে দিতে হতে পারে গাড়ি পার্কিংয়ের জন্য। টোটো থেকে নেমে কিছু দূর এগিয়ে এই উঁচু মতো জায়গাটাকে উঠে বাঁদিকে চলে যেতে হবে মূল জায়গায় পৌঁছানোর জন্য। ওয়েলকাম টু পাতিগুনিয়া সি বিচ, নামখানা বকখালির মধ্যবর্তী অঞ্চলের একটি সবচেয়ে উল্লেখযোগ্য অফবিট লোকেশন। জায়গাটি সবে নতুন তৈরি হয়েছে, তাই জন্য এটিকে একটি ভার্জিন সি বিচ হিসেবে গণ্য করাই যায়। লোকজনের অতটা বালাই নেই, তো আপনি আপনার পার্সোনাল টাইম কাটানোর জন্য এখানে আসতেই পারেন এবং সত্যি উপভোগ। এই মোমেন্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাদা বালির বালুচর। এখানে হাঁটাচলার কোনো প্রবলেম নেই, কোনো চোরাবালি নেই, আপনারা নির্দ্বিধায় হাঁটাচলা করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে জল ঢুকছে, এখন এটি ভাটার সময়। আস্তে আস্তে জোয়ারের জল ঢুকলে জায়গাটি পরিপূর্ণভাবে জলে মগ্ন হয়ে উঠবে। রাস্তার পাশে কিছু এরকম বেঞ্চ তৈরি করা আছে, হাঁটার সময় আপনি চাইলে এখানে বসে কিছুক্ষণ জিরে নিতে পারেন। ক্যামেরাটা যেদিকে আছে সেদিকটা হচ্ছে মৌসুনি, এবং এই যে উল্টো দিকটা এইদিকে হচ্ছে জম্বুদ্বীপ, এবং ওই পাশে বাঁ হাতে হচ্ছে আপনার বকখালি। আমরা সমুদ্রের তট ধরে এগিয়ে গেলাম এবং চারিপাশের সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে, নামখানার নতুন সংস্করণ পাতিগুনিয়া সি বিচ রিসর্ট, যাকে শান্তনু বিচ রিসর্ট হিসাবেও বলা হয়ে থাকে। আমি এই মুহূর্তে আপনাদেরকে এই বিচ রিসর্টের চারিপাশের একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, যেদিকেই তাকাবেন শুধু প্রকৃতির উপাদান পাবেন। গাছ, জঙ্গল, মাটি, সবুজ উদ্যান, সমুদ্র, পুকুর, এভরিথিং ইজ নেচার। প্রকৃতির সমস্ত রূপকে কণায় কণায় উপলব্ধি করার জন্য আপনাদের এই বিচ রিসর্টে একবার আসাই উচিত। যদিও এটি নতুন তৈরি হয়েছে, কিন্তু চারিপাশের প্রাকৃতিক বৈচিত্র্য ছাড়ার নয়, অসাধারণ। কথা বলতে বলতে আমি নিচে নেমে গেলাম এবং আপনাদের এবারে চারিপাশটাকে দেখাচ্ছি। এই যে সিঁড়িটি দেখছেন, এটা দিয়ে আমরা নিচে নেমে এসেছি এবং সিঁড়িটি খুবই সুন্দরভাবে সাজানো, বাঁশের তৈরি, এবং চারিপাশটা যে কাজটা সেটাও সত্যি মনোরম। সিঁড়ি দিয়ে নামলেই আপনার সামনে প্রথমেই পড়বে এখানকার অফিস। চলুন অফিসের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। সিঁড়ির চারিপাশে এই ধরনের মাটির ল্যাম্প এবং টবে সাজানো আছে, এবং সিঁড়ির প্রত্যেকটা ধাপেও এই ধরনের গাছ বসানো আছে। চারিপাশটা সত্যি সুন্দরভাবে সাজানো। এই সিঁড়ির দুপাশে তৈরি করা হয়েছে এরকম দুখানি মাচা, যাতে বসার জায়গা এবং একটি টেবিল রাখা হয়েছে, যেখানে বসে আপনি চা পান করতে করতে সমুদ্রের সৌন্দর্যের উপভোগ করতে পারবেন। অফিস ঘরের ডান দিকে আপনারা যদি ঢোকেন তাহলে আপনারা পাবেন এই জায়গাটি। এটি হচ্ছে ডাইনিং স্পেস, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করেন এবং জায়গাটা সত্যি যথেষ্টই বড় এবং সুন্দরভাবে সাজানো। এই ডাইনিং রুমের কোণায় একটি বেসিন আছে এবং সেখানেই আপনারা এই জগের মধ্যে থাকা জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নিতে পারেন। পৌঁছানোর পরেই আমাদের হাতে তুলে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল। চলুন এবার আপনাদেরকে আমি রুম দেখাই। তো অফিস ঘরের বাঁ দিক দিয়ে হচ্ছে এই করিডোর, যেখানে টোটালি 12টা রুম আছে এবং এইটি হলো আমাদের রুম। সো এই রুমটি যে খুব উঁচু তা নয়, আমি 6 ফুট, সো আমার প্রায় মাথা লেগেই যাচ্ছিল। তো রুমটা বেশ ছিমছাম সুন্দর। রুমটিতে ঢুকেই আপনি প্রথমে পাবেন একটি আয়না, তারপরে আপনি দেখতে পাবেন একটি হ্যাঙ্গার টানানো আছে জামা কাপড় ঝোলানোর জন্য, তারপরে আপনি দেখতে পাবেন একটি ছোট টেবিল রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, একটা ঘরের কোণায় বাস্কেট রাখা আছে নোংরা ফেলার জন্য, তার সঙ্গে আছে পাখা এবং একটা বেড।
ঘরের ভেতর দুটি সুইচ বোর্ড দেওয়া আছে, সেখানে প্লাগ পয়েন্টে আপনি ফোন চার্জ করতে পারেন। বড় সুইচ বোর্ডটাতে একটি বেল দেওয়া আছে, যদি ওখানকার লোকেদের কোনো সাহায্য আপনার দরকার হয় এটা টিপলেই ওনারা আপনার ঘরে এসে নক করবেন আপনার সাহায্যের জন্য। খাটের সাইজটা বেশ ভালোই, তবে দুজনের জন্য ঠিকঠাক, 3 জন থাকলে ম্যানেজ করা একটু অসুবিধাজনক। একটি চাদর পাতা আছে, তার নিচে একটি ম্যাট্রেস দেওয়া আছে, ম্যাট্রেসের কোয়ালিটিটা যথেষ্টই ভালো। ও, একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, সবচেয়ে বড় ব্যাপার এই যে টোটাল রিসর্টটি, এই রিসর্টটি পুরোপুরি একটি পুকুরের ওপর তৈরি করা। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন ক্লোজ আপ, এখানে পুরো পুকুরের ওপর বাঁশ দিয়ে বেসটা তৈরি করা হয়েছে, যার ওপরে রিসর্টটি স্থাপিত। আপনারা যে রুমগুলিতে থাকবেন তার নিচটা পুরো ফাঁপা এবং তার নিচেই হচ্ছে এই পুকুর। সো এই রুমগুলো পুরো এই বাঁশের বেসটার ওপর দাঁড়িয়ে আছে, আর রুমগুলির মাথায় যে ছাউনিটা দেওয়া আছে সেটা পুরোপুরি খড়ের ছাউনি। এবার চলুন আপনাদের এই রিসর্টের বাথরুমগুলি দেখিয়ে দিই। 2টো করে 4টে বাথরুম আছে, 2টি পুরুষের 2টি মহিলা, এবং এই বাথরুমগুলি পরিপূর্ণ মেঝের ওপর তৈরি। বাথরুমের ভেতরে আপনারা পাবেন একটি শাওয়ার, একটি ওয়েস্টার্ন টয়লেট, অন্যটাতে আছে ইন্ডিয়ান টয়লেট, একটি জেট স্প্রে, একটি বাকেট, তার সাথে মগ এবং একটি ট্যাপ। এখনও গিজার লাগানো হয়ে ওঠেনি। এখানে আসলে আপনি কারেন্ট যাওয়ার অসুবিধা ফেস করবেন না, কারণ রিসর্টের পেছনে একটি বড় জেনারেটর রাখা আছে সর্বসময় কাজ করার জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য দেরি না করে আমরা চলে আসলাম ডাইনিং স্পেসে, এবং আমাদের জন্য অলরেডি দেখলাম লুচি এবং ছোলার ডাল রাখা ছিল, তার সঙ্গে একটি ডিম সেদ্ধ এবং মিষ্টিও ছিল। তো আমরা তাড়াতাড়ি খেতে বসে গেলাম। খাওয়া শেষ করে আমরা রিসর্টের বাইরে আসলাম এবং দেখতে পেলাম যে সমুদ্র বেশ আস্তে আস্তে বেশ ভালোই ভরে উঠেছে, মানে জলের তোড়টা বাড়ছে, জোয়ার এসছে এবং জল আগের যে জায়গায় ছিল তার থেকে এখন অনেকটা কাছে চলে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অসামান্য দৃশ্য এটা। তার সঙ্গে চারিপাশে ফুরফুর করে হাওয়া বইছে, হাওয়ার বেগটা যথেষ্টই ভালো, এবং এই ওয়েদার কি ছাড়া যায় একসাথে থাকার জন্য। জোয়ারের অলরেডি জল ঢুকতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দূর দাঁড় করানো নৌকাগুলো অলরেডি জলের তোড়ে দুলছে, এবং তার দূরে আপনার যে আইল্যান্ডগুলো আছে সেটার একটা অবয়ব দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই জায়গাটি হচ্ছে পুরোপুরি একটি ভার্জিন সি বিচ। এখনও অনেকেই এই লোকেশানটি জানে না, তো এত এখানে লোকের সমাগম নেই। পার্সোনাল টাইম কাটার জন্য এটি একদম উল্লেখযোগ্য জায়গা, একদম অসাধারণ একটি জায়গা, যেখানে আপনি নিজের সঙ্গীর সাথে, নিজের ফ্যামিলির সাথে কিছু মুহূর্ত কাটাতে পারেন এবং সত্যি বলছি উপভোগ করবেন। এবং এই যে মুহূর্তগুলি আপনি এখানে কাটালেন সেটা আপনার মনের মধ্যে অনেক দিন ছাপ রেখে যাবে। এই বহু বিস্তৃত জলের মাঝে অনেকক্ষণ এনজয় করার পর আমরা রিসর্টে ফিরে আসলাম এবং এসে দেখলাম লাঞ্চ রেডি। লাঞ্চের মধ্যে প্রথমে ছিল ভাত, তার সঙ্গে দেওয়া হয়েছিল ডাল, তার সঙ্গে ছিল একটি বাঁধাকপির তরকারি, পোস্ত দিয়ে আলু ভাজা, তার সাথে ছিল একটি মাছ ভাজা, তার সাথে ছিল স্যালাড, এবং তার সঙ্গে ছিল রুই মাছের ডালনা, একটু মিষ্টি একটু ঝাল ঝাল, বেশ সুন্দর খেতে। এবং তার সঙ্গে ছিল চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের সাইজগুলো অতিরিক্ত বড়ও ছিল না, মেনলি ছোট কুচো চিংড়ি টাইপই ছিল, একটা দুটো বড় পাওয়া গেছিল। তার সঙ্গে ছিল চাটনি এবং লাস্টে পাঁপড়। রান্নাটা মোটমাট ঘরোয়া টাইপের, কিন্তু খুব টেস্টি। খেয়ে উঠে কখন চোখ লেগে গেছে জানি না, তবে ঘুম ভাঙলো ওনাদেরই একজনের ডাকে। দেখি উনি চা এবং বেগুনি নিয়ে এসছেন সবার জন্য সন্ধ্যার খাবার হিসাবে, এবং বাইরে বেরিয়ে দেখি আমাদের রিসর্টটি টুনি বাল্বের আলোয় অপরূপ সাজে সেজে উঠেছে। চা আর বেগুনি খেতে খেতে দেখলাম ওনারা অলরেডি বারবিকিউর প্রিপারেশন স্টার্ট করিয়ে দিয়েছেন, এবং এই যে ফুলকিটা উঠছিল সেটি ক্যাপচার না করে পারলাম না। আপনি যদি বারবিকিউ নিতে চান আপনাকে দিতে হবে 1 কেজির জন্য 500 টাকা, 500 গ্রামের জন্য 250 টাকা। ওনারা আপনাদের থেকে অর্ডার নিয়ে যাবে এবং তারপর তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেবে। সকালে বীজটির লোকেশন যত না সুন্দর, রাতের এই মায়াবী আলোর পরিবেষ্টনে আরও
বেশি সুন্দর হয়ে উঠেছিল এই বিচটি। তার সঙ্গে নিউ ইয়ার ইভসের জন্য নাচ গান তো লেগেই ছিল। আর সত্যি কথা, এই বাচ্চা মেয়েটি অসাধারণ নেচেছিল। চলুন আপনাদের সাথে এবার তুলে ধরছি রাতের আলোয় আমাদের বিচ রিসর্টটিকে কেমন দেখতে লাগছিল সেই কিছু মুহূর্ত। এখানে বলে রাখা ভালো, এই সন্ধেবেলায় এত কিছু খাওয়ার পর রাতে আমার আর খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি কি কি আপনারা পাবেন রাতের বেলায়। আপনি যদি ভাত নিতে চান ভাত খেতে পারেন, আপনি যদি রুটি খেতে চান রুটি খেতে পারেন। আগে ওনাদেরকে জানিয়ে দেবেন, ওনারা সেরকম প্রিপারেশান দেবেন। তার সঙ্গে থাকবে ডাল, একটি আলুর তরকারি এবং তার সঙ্গে থাকবে চিকেন কষা। Good morning from Patigunia Sea Beach Resort, আরও পার্টিকুলারলি শান্তনু বিচ রিসর্ট। সো একদিন হতে চলছে, 24 ঘন্টা প্রায় শেষ হতে চলছে, একটু পরে আমরা চেক আউট করে যাব। কিন্তু এখানকার আতিথেয়তা, এখানকার সবার ব্যবহার সত্যি মনে থেকে যাবে। একটা নতুন বিচ রিসর্ট চালু হয়েছে, 2 মাস হলো। সেখানে এত সুন্দরভাবে প্রিপারেড, এত সুন্দরভাবে সব কিছু কাজ করা হচ্ছে। যা আপনি বলবেন সেটা আপনাকে করে দেওয়া হচ্ছে। আপনার গরম জল দরকার, সেটা আপনাকে করে দেওয়া হচ্ছে। আপনার যেরকম খাওয়ার প্রেফারেন্স, সেটা আপনার থেকে নিয়ে সেটাই করা হচ্ছে। যা কিছু আপনি যদি কিছু আনতে বলেন, সেটা আপনাকে এনে দেওয়া হচ্ছে। মানে এই জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি দেয়াদার। সো এখানে অত দোকানদার নেই, তো আপনি চাইলেই কোল্ড ড্রিঙ্কস কিনতে পারবেন না, আপনি চাইলে সিগারেট কিনতে পারবেন না। যাই আপনি কিনতে চান আপাতত এইভাবে অ্যাভেলেবিলিটি নেই। তো সেই অ্যাভেলেবিলিটিটা না থাকার যে অসুবিধাটা, সেটা তারা বুঝতে দিচ্ছেন না। আপনারা ওনাদেরকে গিয়ে বলুন আমাদের এইগুলো ব্যাপার দরকার, ওনারা নিজেরা মার্কেটে যাচ্ছেন, গিয়ে নিয়ে আসছেন। সো এখানকার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা সত্যি খুবই ভালো। গুড মর্নিং ফ্রম পাতিগুনিয়া শান্তনু বিচ রিসর্ট। গুড মর্নিং। আমি এখন বসে আছি এখানকার ওনারের সাথে। আপনার নামটা বলবেন? শরীফ খান। আচ্ছা, সো আপনার এই যে বিচ রিসর্টটা, এটা কবে নাগাদ চালু হলো? এটা 2.5 মাস হচ্ছে। 2.5 মাস। মেনলি আপনার চালু কখন হয়েছিল? উদ্বোধন অক্টোবর 8 তারিখ। অক্টোবর 8 তারিখে এটা চালু হয়েছে। আচ্ছা, তারপর থেকে এখনো পর্যন্ত আপনাদের ফিডব্যাক কেমন আপনারা দেখছেন? অনেক সুন্দর, আগের থেকে বেটার হচ্ছে আস্তে আস্তে একদম। ব্যাপারটা, মানে লোকজন বাড়ছে। একদম। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার প্যাকেজটা কি কি আসছে? প্যাকেজ, হ্যাঁ, প্যাকেজ মানে আমরা যদি কেউ আসেন তিনি কত প্যাকেজ আসবে? 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে আমরা হ্যাঁ। একটা প্যাকেজ রেখেছি, হ্যাঁ। 1200 টাকা। আচ্ছা, মানে 4 বেলা, মানে আপনি বলতে চাইছেন আগের দিনের হ্যাঁ, আমি এবার ব্রেকফাস্ট আর পরের দিনের ব্রেকফাস্টটা ইনক্লুড করছেন? একদম ওকে বলে দিচ্ছি। এবার প্রথম থেকে ফার্স্ট আসলে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে, ওকে তারপরে চা বিস্কুট থাকছে, ওকে তারপরে নেক্সট ব্রেকফাস্ট থাকছে, ওকে তারপরে লাঞ্চ থাকছে, বিকেলবেলা স্ন্যাক্স টি থাকছে, তারপরে আপনার রাতে ডিনার থাকছে। আচ্ছা, আর পরের মাঝখানে দিন সকাল- বারবিকিউটা থাকছে তো? বারবিকিউ তো ওটা ওটা extra হচ্ছে cost। এক্সট্রা খরচা। আচ্ছা আচ্ছা, এরপর পরের দিন ব্রেকফাস্ট হ্যাঁ, খেয়েই চেক আউট। তো হ্যাঁ, এখানে আপনার এন্ট্রি টাইমটা আর এক্সিট টাইমটা কি? 10টা টু 10টা। 10টা টু 10টা। তো কেউ যদি ধরুন, যেরকম আপনার ট্রেনে করে অবভিয়াসলি অনেকে আসে, তো এদিক ওদিক তো টাইমটা হতে পারে, তো সেটা কি আপনার ওই টাইমের সাথে আপনারা ম্যাচ আপ করে দেন? না, 10টা টু 10টা। ও 11টায় ঢুকতে পারে, 12টায় ঢুকতে পারে। ওকে, হ্যাঁ, চেক আউট টাইম 10টা। চেক আউট টাইমটা আপনার 10টাই হবে। 10টা। ওকে ওকে ওকে, এন্ট্রি সেটাতে টাইম কোনো যখন আপনার আসতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। না না, ওটা 10টা যেরকম ফিক্স, ওটা ফিক্স। ফিক্স। ওকে, তো এবার আপনি যেটা বলছিলেন যে আপনার এখানে আসার জন্য কিভাবে মানুষ আসবে? শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায়, হ্যাঁ। ডাইরেক্ট নামখানা, হ্যাঁ। লোকাল নামখানা থেকে নেবে, বাইরে টোটো আছে, হ্যাঁ। একটু আগিয়ে আসলে বাস স্ট্যান্ডে টোটো আছে, হুম, ওরা 300 টাকা চার্জ করবে। কেউ আচ্ছা যদি শেয়ার করে আসতে চায় 60 টাকা করে নেবে পার হেড। আচ্ছা এভাবেও আসা যায়। আমাদের ডাইরেক্ট রিসর্ট। মেন বিষয়টা হচ্ছে আমাদের এই যে মৌসুমী যেতে গেলে যে খেয়া পারাতে হয়, হ্যাঁ, ওই হ্যাঁ, খেয়ার ব্যবস্থা কোনো এখানে লাগছে না। হ্যাঁ, ডাইরেক্টলি নামখানা থেকে আমার রিসর্টে আসতে হবে, কোনো আচ্ছা, খেয়া পারাতে হবে না। এইটাই। সেকেন্ড হচ্ছে আমি বলবো একটু পিছনেরটা যদি দেখান, যে আমরা যেখানে বসে আছি, হ্যাঁ। ব্যাক করা যাবে? হ্যাঁ, মেন বিষয় হচ্ছে মৌসুমীতে যেমন লাফতে গেলেই কাদা লাগবে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটা হ্যাঁ। প্রায় 2 কিলোমিটার হাঁটতে পারবেন, এতটুকু কাদা বসবে না পায়ে, পুরোটাই বালুচর। ঠিক আছে। ওকে, আর এখানে চড়া বালুরও কোনো ব্যাপার নেই যে ভয় হবে কি গেড়ে যাবে, ভিতরে আচ্ছা চলে আচ্ছা যাবে। আচ্ছা, পুরোটাই সলিড আছে।
মানে সেফ আমি একটা ভিডিও বাইক রাইড করে দেখিয়েছি। আমি বাইক এইটাও রাইড কি আপনাদের এখানে এসে করা যায়? হ্যাঁ, বাইক রাইড? অবশ্যই আচ্ছা, তো বাইক রাইড মানে করে আপনার ওই যেটা দেখানো হয় ওই দূরে একটা জঙ্গল, জঙ্গলে একটা যাওয়া কালো যায়? জঙ্গল বলে একটা আচ্ছা। জায়গা আছে, ওখানে হ্যাঁ। যাওয়া যাবে। ওকে। আর এমনিতেও একটা বোটিং ব্যবস্থা থাকে আমাদের, আচ্ছা আচ্ছা যে কেউ যদি ঘুরতে চায় ওগুলা প্যাকেজের বাইরে। আচ্ছা আচ্ছা sure. প্যাকেজের তো যেটা এটার কেমন রেট হয় আপনার যদি কিছু এটা আইডিয়া থাকে? পার হেড যদি একটু বেশি হয় তখন কম হয়, যদি দুজন যায় হ্যাঁ। তখন 600 টাকা পড়বে। আচ্ছা সে 5 জন 7 জন যখন যাবে তখন 1000 টাকায় হয়ে যাবে। ওকে, তো তো ওনারা মানে কোথায় কোথায় ঘোরাবেন? হ্যাঁ, আমাদের ঘোরাবে বলতে মৌসুমী দ্বীপ যাবে, আচ্ছা। জম্বুদ্বীপ, আচ্ছা হারবার, আচ্ছা, কালো জঙ্গল, এইগুলো ঘুরিয়ে নিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘোরাবে। 2 থেকে 2.5 ঘন্টা ঘোরাবে, ওটা হ্যাঁ। এক্সট্রা চার্জ যেরকম হয় ওটা আলাদা। এবার সেই- দুবার জল আসবে। আচ্ছা আচ্ছা আর আসলে এখানে লেবে আরামসে স্নান পান সবাই করতে পারবে। ওকে ওকে, তো সেই আনন্দটাও একটা পাওয়া একদম যাচ্ছে। একদম একদম। আচ্ছা, আর এই শীতকালে তো অবভিয়াসলি এখন লোকেরা পিকনিক করতে আসবে, এক একজন করে আস্তে আস্তে আসতেই থাকবে, যেরকম আমি দেখছিলাম পুরোপুরি আপনার এখন ভর্তিই রয়েছে। তো এখনো পর্যন্ত গিজার আপনার বাথরুমে নেই, না। তো সেটার কি বন্দোবস্ত করা আছে? 1 সপ্তাহের মধ্যে লাগিয়ে দেবো নেক্সট। আচ্ছা, আর আগে গিয়ে কি রুমগুলো এসি হচ্ছে? হ্যাঁ, এসি তো হবে ফেব্রুয়ারি পরেই। মানে সেটা কি ভাগ ভাগ হবে, নন এসিও থাকবে এসিও থাকবে, এসিও থাকবে। হ্যাঁ, দুটো মিলে মিশে হবে তো? 4টে রুম রাখবো, এসি 4টে আচ্ছা। 5টা করবো, এরকম আইডিয়া আছে আমার। আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, এখন যেহেতু গিজার নেই, তো স্নান করতে গেলে কেউ যদি গরম জল চায় হ্যাঁ, আপনারা করে অবশ্যই দেবেন? আমরা ব্যবস্থা করে দিই। ওকে চাইলে আমরা করে দিই। ওকে ওকে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন আর এখন শরীফদার কাছে সবটাই শুনলেন। তো এইখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।